আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ক্ষতিগ্রস্ত ইরানি যুদ্ধজাহাজের ১৮৩ নাবিককে আশ্রয় দিল ভারত। ইরান যুদ্ধ দীর্ঘ হলে উপসাগর থেকে জ্বালানি রপ্তানির বন্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্য সংকটে আবার আলোচনায় হরমুজ প্রণালী। ইরানি সম্ভাব্য হামলা নিয়ে বাজি, জুয়ারিদের আয় লাখ লাখ ডলার। যুদ্ধবিরতি নয়, ভয়ঙ্কর অস্ত্র সামনে আনার হুমকি ইরানের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আধুনিক ভূরাজনীতি এবং সামরিক প্রযুক্তির এক নতুন অধ্যায় শুরু হয়েছে ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল খোরাম-শহর ৪-এর মাধ্যমে, যা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ চলছে। এবং অনেকেই মনে করছেন এই সমরাস্ত্র মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে সক্ষম, কারণ এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা এবং প্রযুক্তিগত সক্ষমতা এতটাই উন্নত যে এটি পশ্চিমা সামরিক বিশ্লেষকদেরও নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা হয়তো জানেন যে কোনো দেশের সামরিক শক্তির একটি বড় মাপকাঠি হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং আক্রমণ ব্যবস্থা। আর এই দিকটিতে ইরান গত কয়েক দশকে নিজেদেরকে অনেকটাই স্বাবলম্বী করে তুলেছে, যার সর্বশেষ এবং অন্যতম শক্তিশালী সংযোজন হচ্ছে এই খোরাম-শহর ৪ বা খাইবার মিসাইল। প্রায় ২০০০ কিলোমিটার পাল্লার এই মিসাইলটি একটি অত্যন্ত শক্তিশালী তরল জ্বালানি চালিত ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা অন্যান্য সাধারণ মিসাইলের তুলনায় অনেক বেশি, যার ফলে এর ধ্বংসক্ষমতা এবং কৌশলগত প্রভাবও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মিসাইলটির নেভিগেশন সিস্টেম এবং রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে আধুনিক যুগের অনেক উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে মাঝপথে আটকে দিতে বা ইন্টারসেপ্ট করতে চরমভাবে হিমশিম খাবে। আর ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন চিন্তার ভাঁজ পড়েছে। বর্তমানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক স্থাপনাগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে সেগুলো এই মিসাইলের সরাসরি আওতাভুক্ত হওয়ায় কৌশলগত দিক থেকে তারা বেশ বড় ধরনের একটি চাপের মুখে পড়েছে, কারণ যুদ্ধের ময়দানে যদি কখনো সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তবে এই খোরাম-শহর ৪ মিসাইল একটি গেম চেঞ্জার বা ফলাফল নির্ধারক অস্ত্র হিসেবে আবির্ভূত হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী রূপ নেয় তবে পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে জ্বালানি রপ্তানি আংশিক বা সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হওয়ার যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে তা বর্তমান বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগর এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল যেখান থেকে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি চাহিদার একটি বিশাল অংশ সরবরাহ করা হয়। বিশেষ করে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশগুলো যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতের মতো দেশগুলোর শিল্পের চাকা সচল রাখতে এই অঞ্চলের তেলের ওপর তাদের প্রবল নির্ভরশীলতা রয়েছে। যখনই এই অঞ্চলে কোনো দীর্ঘমেয়াদী সংঘাত বা উত্তেজনার আভাস পাওয়া যায় তখনই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে, কারণ বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা ভবিষ্যৎ সরবরাহের অনিশ্চয়তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এই জ্বালানি রপ্তানি যদি সত্যিই কোনো কারণে বন্ধ হয়ে যায় বা বাধাগ্রস্ত হয় তবে তার প্রভাব শুধু বড় বড় দেশগুলোর অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর। কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, যার ফলে চাল, ডাল, গম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম হু হু করে বাড়তে থাকে এবং বিশ্বব্যাপী একটি ভয়াবহ মূল্যস্ফীতির সৃষ্টি হয়। কোভিড মহামারী এবং পরবর্তীতে পূর্ব ইউরোপের সংকটের কারণে গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এমনিতেই একটি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এর ওপর যদি উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয় তবে অনেক উন্নয়নশীল দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যেই এই রুটে তাদের কার্গো জাহাজ পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়ামের হার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার চূড়ান্ত মাশুল গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
উপসাগরীয় অঞ্চলের উত্তেজনার কথা বললেই যে নামটি সবার আগে আন্তর্জাতিক মহলের আলোচনায় ফিরে আসে তা হল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ খনালি, যা বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে আবারও বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওমান এবং ইরানের মধ্যবর্তী এই সরু জলপথটি লম্বায় খুব বেশি বড় না হলেও এবং এর সবচেয়ে সংকীর্ণ স্থানটি মাত্র ২১ মাইল চওড়া হওয়া সত্ত্বেও এটি বিশ্ব অর্থনীতির একটি প্রধান লাইফলাইন বা প্রাণভোমরা হিসেবে কাজ করে, কারণ প্রতিদিন বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় ২০ থেকে ৩০% এই একটি মাত্র পথ দিয়েই পরিবাহিত হয়। যখনই মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের রাজনৈতিক বা সামরিক সংকট দেখা দেয়, তখনই এই প্রণালীটি বন্ধ করে দেওয়া বা সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার একটি প্রচ্ছন্ন শঙ্কা তৈরি হয়, যা আন্তর্জাতিক শেয়ার বাজার এবং এনার্জি মার্কেটে রীতিমতো ভূমিকম্পের সৃষ্টি করে। ভৌগোলিক অবস্থানের কারণে এই প্রণালীর ওপর ইরানের একটি প্রাকৃতিকভাবেই শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে এবং ঐতিহাসিকভাবেই দেখা গেছে যে পশ্চিমা দেশগুলোর সাথে যখনই তাদের সম্পর্কের চরম অবনতি ঘটেছে, তখনই এই জলপথটিকে একটি কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের আলোচনা সামনে এসেছে। যদিও এই প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কারোর জন্যই লাভজনক নয়, কারণ এতে শুধু পশ্চিমা বিশ্ব নয় বরং এশিয়ার মিত্রদেশগুলো চরম ক্ষতির সম্মুখীন হবে, তবু এই জলপথের সামান্যতম নিরাপত্তাহীনতাও গ্লোবাল সাপ্লাই চেনে যে পরিমাণ ব্যাঘাত ঘটাতে পারে তা কল্পনাতীত। বিশাল বিশাল সুপার ট্যাঙ্কারগুলো যখন এই সরু পথ দিয়ে পার হয়, তখন তাদের অত্যন্ত সতর্কতার সাথে নেভিগেশন করতে হয়, আর এর মধ্যে যদি কোনো ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বাড়তি সামরিক উপস্থিতি বা মহড়া চলতে থাকে, তবে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য তা এক বিরাট ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান বিশ্বের একটি অত্যন্ত বিস্ময়কর এবং একই সঙ্গে উদ্বেগজনক দিক হল মানুষের জীবনের নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক সংকটের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও এখন জুয়ারিদের আসর বসছে, যেখানে ইরানে সম্ভাব্য যে কোনো অস্থিরতা বা আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে অনলাইনে লাখ লাখ ডলারের বাজি ধরা হচ্ছে। প্রেডিকশন মার্কেট বা ভবিষ্যৎবাণী করার বিভিন্ন প্ল্যাটফর্ম এবং কিছু অনিয়ন্ত্রিত ক্রিপ্টোকারেন্সি বেটিং সাইটগুলোতে এখন রীতিমতো অপশন খোলা হয়েছে যে কবে, কখন বা আদৌ কোনো সুনির্দিষ্ট ভূরাজনৈতিক ঘটনা ঘটবে কিনা, এবং এর ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বা বাজি ধরছে। একটি দেশের ভবিষ্যৎ, সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো অত্যন্ত সিরিয়াস একটি বিষয়কে কেন্দ্র করে যখন কিছু মানুষ শুধুমাত্র নিজেদের পকেট ভারী করার জন্য জুয়ায় মেতে ওঠে, তখন তা আধুনিক সমাজের নৈতিক অবক্ষয়ের একটি ভয়াবহ চিত্রকেই আমাদের সামনে তুলে ধরে। প্রযুক্তি এবং ইন্টারনেটের অবাধ প্রবাহের কারণে এই ধরনের বেটিং সাইটগুলো খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং যারা শেয়ার বাজার বা ক্রিপ্টো মার্কেটের চরম অস্থিরতায় অভ্যস্ত, তারা এখন আন্তর্জাতিক সংবাদ এবং কূটনৈতিক বিবৃতিগুলোকে বিশ্লেষণ করে এই জুয়ার বোর্ডে তাদের চাল চালছে। এই জুয়ারিরা সংবাদ মাধ্যম, স্যাটেলাইট ইমেজ, নেতাদের টুইট বা বিবৃতি এবং সামরিক গতিবিধির ছোটখাটো পরিবর্তনগুলোকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং এর ওপর ভিত্তি করে অ্যালগোরিদম ব্যবহার করে তাদের বাজির রেট নির্ধারণ করে, যা এক ধরনের বিকৃত আর্থিক উন্মাদনায় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যখন আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে, ঠিক তখনই ইরান তাদের সম্পূর্ণ নতুন এবং উন্নত প্রযুক্তির সামরিক সক্ষমতা বা প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সামনে আনার যে ইঙ্গিত দিয়েছে, তা এই অঞ্চলের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ভূ-রাজনীতিতে এই ধরনের পদক্ষেপকে সাধারণত স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা কৌশলগত প্রতিরোধ হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে একটি রাষ্ট্র আলোচনা বা সমঝোতার টেবিলে বসার আগে নিজেদের শক্তি প্রদর্শন করে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার চেষ্টা করে, যাতে করে দর কষাকষিতে তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান বিগত কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থাকলেও তারা তাদের নিজস্ব গবেষণার মাধ্যমে ড্রোন প্রযুক্তি, দূরপাল্লার গাইডেড সিস্টেম এবং উন্নত রাডার প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে, যা তারা এখন বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে নিজেদের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রমাণ দিতে চাইছে।
যখন কোনো দেশ যুদ্ধবিরতির মতো নরম কূটনৈতিক পন্থার বদলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের দিকে বেশি জোর দেয়, তখন তার অর্থ হল তারা মনে করছে যে শুধুমাত্র সামরিক সক্ষমতাই তাদের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি হতে পারে। এই ধরনের পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনের কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ফলশ্রুতিতে পুরো অঞ্চলে একটি নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়, যা বিশ্ব অর্থনীতির জন্য একটি বিশাল বোঝার কারণ হতে পারে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি ঘটনার পেছনের মূল কারণগুলোকে নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আর এই ক্ষেত্রেও বিষয়টি খুব স্পষ্ট যে ইরান তাদের এই আধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করে মূলত পশ্চিমা বিশ্বকে একটি বার্তা দিতে চাইছে যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদের আকাশ ও জলসীমা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।